গুড মর্নিং এভরিওয়ান 11th of Jan 2024 মোটামুটি সকাল 11:16 থেকে ব্লগ স্টার্ট করছি। এত সকালে তোমরা জেনারেলি আমাকে পার্লারে দেখো না, বাট আজকে একটু তাড়া আছে, কালকে আমাদের বেরোনো, তো সেই জন্য পার্লারে চলে এসেছি পেডিকিওর অ্যান্ড ম্যানিকিওর করতে, সঙ্গে বডি অয়েল ম্যাসাজ। ইচ্ছে তো ছিল বডি পলিশ করার, বাট এই শীতে আমার ভালো লাগছে না, দ্বিতীয়ত টাইমেরও খুব অভাব আছে। সো বডি অয়েল ম্যাসাজ করবো, তার সঙ্গে করবো ম্যানিকিওর অ্যান্ড পেডিকিওর। যেহেতু হাতে খুব টাইম কম, তো সকাল সকাল চলে এসেছি। আজকে বেসিক্যালি আমার ছুটির দিন থার্সডে, বাট নিজে কাজ করাতে এসেছি। আর জেনারেলি থার্সডেটা একটু ক্লায়েন্টটা কম হয় পার্লারে, এই কারণে, কারণ অনেকেই জানে যে আমি থাকি না। এবার কেমন থাকবে আমি নিজেও জানি না, দেখা যাক। আর চলো আজকের দিনটা যা স্টার্ট করা যায়। আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। কালকে বেরোনো মানে আর একটা দিন হাতে, এরই মধ্যে অনেক কাজ সারা আছে। নট অনলি সেলফ প্যাম্পার, তার সঙ্গে গোছানো অনেক জিনিস, কিছু লাস্ট মিনিট কেনাকাটা তো থাকেই ধরো। তো যাই হোক, আজকে আমি করে নিচ্ছি বডি ম্যাসাজ, তার সঙ্গে ম্যানিকিওর পেডিকিওর। আর ইচ্ছে তো ছিল বডি পলিশ করে নিতে, বাট টাইমের অভাবে সেটা হলো না। বডি ম্যাসাজটা করে নিচ্ছি যাতে ওখানে গিয়ে স্কিন আমার ডিহাইড্রেটেড না হয়, কারণ ওখানকার ওয়েদার কেমন থাকবে না থাকবে, প্রপার স্কিন কেয়ার করতে পারবো কি পারবো না, তো এটা একটা মেজর পার্ট আর কি। তো সেই জন্য আমি ভালো করে অয়েল ম্যাসাজটা করে নিচ্ছি। অলমোস্ট 2:30 বাজতে চললো, আর আমার ম্যানিকিওর পুরোপুরি মোটামুটি ডান, এটা হলেই হয়ে যাবে। পেডিকিওর একটুখানি বাকি আছে, যেভাবে প্ল্যানিং করছি সেইভাবেই এখন অবধি চলছে। এরপর এখান থেকে ইচ্ছা আছে একটু স্মার্টে যাওয়ার, স্মার্ট থেকে যাবো ডিরেক্টলি জিম, তারপর বাড়ি গিয়ে রোজকার প্ল্যান বলবো না, এরপর থেকে ভেবেছি প্ল্যানিং আর বলবো না, তোমরা পুরো ব্লগটা দেখবে তারপরে বুঝতে পারবে। আর কালকে যাওয়া এক্সাইটমেন্টও লাগছে, আর কিন্তু এখন টেনশন হচ্ছে যে এখনো অবধি আমি প্যাকিং স্টার্ট করিনি। মানে সব রেখেছি এক জায়গায় অ্যাসেম্বল করে, বাট প্যাকিং এখনো স্টার্ট করিনি। বাট এটাও তো দরকার, ঘুরতে যাচ্ছি বলো। যদিও মানে দেখো ম্যানিকিওর পেডিকিওর অনেকে আমাকে বলবে যে এই তুমি তো ঘুরতে যাচ্ছ, সব ওখানে ঢাকাঢাকিই থাকবে, ম্যানিকিওর পেডিকিওর করে কি করছো। জাস্ট আ মিনিট, বলছে একটা ফোন চলে এসেছিল বলে কথাটা এখন ক্লিয়ার করলাম না। মানে অনেকে অনেক সময় বলবে ঘুরতে যাবে, সব তো ঢাকা ঢুকেই থাকবে, তাহলে ম্যানিকিওর পেডিকিওর করে কি করছো, তুমি তো শর্টসও পড়বে না। তোমাদের বলে রাখি, আমি ইভেন ফুল বডি ওয়্যাক্সিং পর্যন্ত করেছি, এটা আমি মাঝে মাঝেই করি। আর স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার যাই বলো না কেন, এটা কিন্তু অন্য কিছুর জন্য না, আমি আমার সেলফ কেয়ারের জন্য করি। আর হ্যাঁ, অবশ্যই একটা স্পেশাল কিছু থাকলে করতে আরও বেশি ইচ্ছা হয় যে হ্যাঁ নিজের জন্য কিছু একটা করবো। তো আমার মনে হলো যে হ্যাঁ এখন শীতকাল, ম্যানিকিওর পেডিকিওর আমি এমনি রেগুলার বেসিসে করি, তো এখনও ওই জন্যই করে নিলাম যে হ্যাঁ প্রপার নারিশ থাকবে, স্কিন থেকে ডেড স্কিন সেলসগুলো রিমুভ হয়ে যাবে, সেই জন্য করা। তো একটা অজুহাত তো ছিল যে হ্যাঁ ঘুরতে যাচ্ছি, প্লাস নিজের সেলফ কেয়ারটাও হয়ে গেল আর কি। তো সবই করিয়েছি, ফেসিয়াল, শুধু হেয়ার স্পাটা বাকি আছে যেটা কালকে করব। ওখানে গিয়ে ঠান্ডা কবে আবার হেয়ার ওয়াশ করতে পারবো বুঝতে পারছি, কারণ প্রচণ্ড মাইনাসে চলছে। বাই দ্য ওয়ে যাচ্ছি হচ্ছে লাচুং, প্রচণ্ড ঠান্ডা। যারা অলরেডি লাচুং এর মধ্যে ঘুরেছে তারা জানো ওখানকার ওয়েদারের হালটা কি ঠিক। তো এই আর কি। আর আজকে খাবার নিয়ে আসতে পারিনি, যেহেতু অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম পার্লারে। আর আমার যে মেয়ের সে নতুন, আমার কোনো খাবারই সে প্রিপেয়ার করে দিতে পারে না, তো আমি টাইম পাইনি বলে তাড়াতাড়ি চলে এসেছিলাম বলে আজকে আমাকে একটু খাবার অর্ডার করে খেতে হবে আর কি। তো অর্ডার করেছি, এখনই আসছে, এলে তোমাদের দেখাচ্ছি যে ঠিক কী খাচ্ছি। ছবি থাম্বনেল নিয়ে নিব, হ্যাঁ এটা তুলে দেবে, দিয়ে তারপর একজন একজন করে দুজনের ইয়ে করে। এই যে এর মধ্যে অনেক কিছুই আছে, যদিও সবটা আমার জন্য নয়। চিজ কর্ন রোল আছে, ফিশ চপ আছে, চিকেন ইন্টারনেট আছে, আর এর মধ্যে রয়েছে স্যান্ডউইচ। তো ঈশা আছে, আমি আছি, তারপর তনুশ্রী আছে, সবাই মিলে খাবো আর কি। কয়েকদিন ধরে স্কিনের মধ্যে একটুখানি পিম্পল ইস্যু হচ্ছিল, সেই জন্য আমি দেখলাম যে একটু ওজোনটাও করে নিই অ্যাজ আ ট্রিটমেন্ট, কারণ ওখানে গিয়ে ফালতু স্কিনের মধ্যে এটা সেটা আরো বেরিয়ে গেলে তখন একটু অসুবিধা। বুঝতেই পারছো, একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, কিছু পিকস ক্লিক করবো, কিছু ব্লগস বানাবো, একটু ডিফারেন্ট কাইন্ড অফ যেটা হবে, যেটা রেগুলার থেকে একটু আলাদা হবে। সো আই হ্যাভ টু প্রিপেয়ার মাই সেলফ। তো সেই জন্য আমি ওজন ট্রিটমেন্টটাও নিয়ে নিলাম। 5:20 জিমে এসে ওয়ার্কআউট করে এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে এডিট করতে বসবো। আমার না এটা হ্যাবিট হয়ে গেছে জানো তো, পরপর কী কী করবো না করবো তোমাদের জানানো, ভাবলাম বলবো না, পরপর দেখলেই হয়। তো চলো বাড়ি গিয়ে কথা বলছি, একটু ফ্রেশও হতে হবে। বাড়ি ফিরে একটা ড্রাই ফ্রুটসের লাড্ডু বানালাম, যেটা আমি ক্যারি করবো রাস্তায়। ওখানে গিয়ে তো আনহেলদি খাওয়া হবে, অত তো সিস্টেমে চলতে পারবো না। তবু দেখলাম মাঝে মধ্যে খিদে পেলে ছুটুর পুটুর আজে বাজে না খাওয়ার থেকে হেলদি কিছু অপশান নিয়ে যায়, যাতে খিদে পেলেই যেন টুক করেই জাঙ্কে গিয়ে হাতটা না পড়ে। ওই জন্য, যদিও জানি এগুলো করা হয়তো ফালতুই হচ্ছে, গিয়ে ওখানে বাইরে গেলে মনে হয় যে এটা খাই সেটা খাই, আর যেদিকে যাচ্ছে সেদিকে মোমোই মোমো।
তবু নিয়ে যাচ্ছি হ্যান্ডি হাতে, বা হয়তো হঠাৎ করে কোথাও খিদে পেলো বাট খাবারের সেই জোগাড়টা হয়তো পেলাম না, সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তো সেটা বানিয়ে নিলাম। আরেকটা বানানোর ইচ্ছা আসে ফিরে, এবার জানি না কতদূর কি পারবো, বাট দেখি যদি পারি তো এসে বানাবো। এখন তো কান ঢাকার একটা কিছু খুঁজছি আমি, কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে, বাট সেটা তো পাচ্ছি না। যাই হোক স্কুটির ওখানে দেখবো আছে কি না। যাচ্ছি লাস্ট মিনিট কিছু টুকটাক জিনিস কিনতে, যেগুলো ধরো লাগবে, কালকেই বেরোনো, তোমাদেরকে বললাম আগেও। আর এসে জাস্ট আমি যে কি বলে ট্র্যাকস্যুট যেটা পরেছিলাম সেটাই জাস্ট চেঞ্জ করলাম। স্নান এখনও করিনি, আমি এসে একবারে গরম জলে স্নান করবো। আমি দেখলাম আগে লাড্ডুটা বানিয়ে নিই, কারণ পরে আর টাইম হবে না। তো চলো যাই গিয়ে কাজগুলো সারি, তারপরে সে তোমাদের লাড্ডুটা দেখাচ্ছি। আর লাড্ডুটার রেসিপিটা যদি চাও তো লাড্ডুটার রেসিপিটা তোমরা পাবে হচ্ছে শর্টসে। এই মাত্র জাস্ট বাড়ি ফিরলাম, আর বাড়ি ফিরে সবার প্রথম যেটা মনে হলো যে লাড্ডুটা আমি তৈরি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে খাটের এই জায়গাটা খালি করলাম, সব জিনিসগুলো এক জায়গায় রাখি, অ্যাকিউমুলেট করি, দেন অ্যাসেম্বল করে ব্যাগে ভরবো, নইলে কি থেকে কি ভুলে যাবো। যদিও আমার হাতে সব লিস্ট রয়েছে, তবু এক জায়গায় রাখলে কালকে আর হ্যাসেল হবে না আর কি। দিস ইজ দ্য লাড্ডু উইচ ইজ মেড অফ জ্যাগরি অ্যান্ড লটস অফ ড্রাই ফ্রুটস, তারপর তিল, তারপর চিয়া সিড, এইসব দিয়ে হেলদি। এতটুকু এর মধ্যে সুগার অ্যাডেড নেই, তো ভীষণ ভালো, হেলদি এবং ফিলিং। বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস রয়েছে। যদি রেসিপি দেখতে চাও অবশ্যই শর্টসটাতে একটু নজর রেখো, আমি কয়েকদিনের মধ্যেই শেয়ার করে দেবো। ভীষণ হেলদি এবং ভীষণ ফিলিং, যে কেউ তোমরা খেতে পারো। কাজেই অবশ্যই ডেটসের মধ্যেও সুগার থাকে, বাট তবু রিফাইন্ড সুগার নয়, সো ইট ইজ মাচ মোর হেলদিয়ার। রাত্রেবেলা এবার বসলাম হচ্ছে সমস্ত কিছু গোছগাছ করে ব্যাগে ভরার জন্য। ব্যাগে আমি আজকে আর ভরলাম না, কারণ কালকে আমাকে একটা সেপারেট ভিডিও শুট করতে হবে। ব্যাগটা আমি আজকে জাস্ট মানে ব্যাগের সাইডে সবটা লিস্ট অনুযায়ী গুছিয়ে টুছিয়ে রেখে নিলাম, যাতে গিয়ে আমার ওখানে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো সেটা তোমরাও করতে পারো, একটা জায়গায় লিখে নিয়ে সমস্ত কিছু গোছাবে ওয়াইল ট্রাভেলিং, ওটা কিন্তু অনেকটা সুবিধা হয় গোছানোর ক্ষেত্রে। 12টা 15 আর এই সমস্ত গোছাগাছি ঠিক বলুন, বাট এক জায়গায় রেখে নিলাম। আজকেই ব্যাগের মধ্যে ভরে নিতাম সবটা, বাট সিন্স কালকে আমি একটা ভিডিও করার প্ল্যান আছে, সেটা করে ব্যাগে সমস্ত জিনিস ভরবো। এই মুহূর্তে খাটের অবস্থাটা তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। এই রুমটা খাটটায় লিটারালি জায়গা নেই, ওই সাইডটা আমি হয়তো একটু জায়গা করতে পারি, তো লিটারালি কোনো জায়গা নেই। সমস্ত কিছু ব্যাগে ব্যাগে ভরে নিয়েছি, জামা কাপড়গুলো এমনি জাস্ট বাইরে পড়ে রয়েছে। তার কারণ হলো যে আমি যখন ব্যাগে ভরবো এটা, তখন যেন মানে ভিডিওটা করতে পারি, নইলে আমি রাতেই ব্যাগে ভরে নিতাম। সো এই হচ্ছে টোটাল আমার সামান। তার মধ্যে খাবার টাবারগুলো প্রবাবলি অন্য একটা ব্যাগে যাবে, বাকি এগুলো সব এই সুটকেসের মধ্যেই ঢুকবে। দেখি কালকে কতটা কি অ্যারেঞ্জ করে। দেখে তো মনে হচ্ছে একটা সুটকেসে ঢুকবে না, তবু এর মধ্যেই ম্যানেজ করতে হবে, কারণ বেশি লাগেজ করবো না, 3-4 দিনের ট্যুর, বেশি লাগেজ করে লাভ নেই। সো চলো, আজকে খুব শর্ট ব্লগই হলো, তবু এখান অবধিই থাক। যদি কিছু ভালো লেগে থাকে মেক শিওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার, সবাই খুব ভালো থেকো।